কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, কোথা থেকে শুরু করব, কিভাবে দেখাবো তোমাদের বুঝতে পারছি না। বাজে এখন 10টা আর বার হচ্ছে আজকে বৃহস্পতিবার। এই যে কাঁচা হয়ে গেছে, দেখো 3 মিনিট দেখাচ্ছে, দেখেছো? এই দেখো 3 মিনিট দেখাচ্ছে। কাঁচা দিয়েছি সেই এখন 10টা বাজে, তো কাঁচা দিয়েছি তখন 9টা 10 মতো মনে হয় বাজে। দাঁড়াও তোমাদের ঘরের পজিশনটা আগে দেখিয়ে নিই, তারপর বাদ বাকি কথা বলছি। এই যে বিছানা দেখছো ফাঁকা, সব তুলেছি। এখানে কার্পেট ছিল ফাঁকা, তুলেছি। আর এই ট্রলিটা নামিয়েছি কেন, আমরা ঘুরতে যাব সেটা জানো, বলেছি তোমাদের, পরে বলছি বাদ বাকিটা। এখানে শান্তুর গেমের জিনিসপত্রগুলো রেখেছি। এই যে এই দেখো ওপরে যে জিনিসগুলো ছিল, ওই ব্যাগটা আর এই লাল বক্সটা কোনো কাজে লাগছে না, লাল বক্সটা শুধু ফাঁকা পড়ে রয়েছে, এটা আমি কাজে লাগাবো। আর ওই ব্যাগটার মধ্যে ঠাকুরের ঘর সাজানোর জিনিস রয়েছে, এগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে। ওই দিকে রয়েছে জুতোর বাক্স, ঠিক আছে। আর আমি মেন কাজ যেটা করব সেটা হচ্ছে আজকে এইটা ধরবো, আবল তাবল আজে বাজে জিনিস এগুলো সব ফেলবো, ঠিক আছে। 2 মিনিট বাকি আছে। জামা কাপড়গুলো আগে ছাদে মেলে দিয়ে আসবো, কারণ ওয়েদারটা সেরকম সানি ওয়েদার না আজকে। আর রান্নাঘরের খবর চলো বলি তোমাদেরকে, দাঁড়াও, কড়াই পুড়ে যাচ্ছে মনে হয় আমার। হ্যাঁ, কড়াই বসানো। বলেছিলাম তো সেদ্ধ ভাত করব, তো সেদ্ধ ভাতই করতাম। ভেন্ডিগুলো কিনেছি সেদিনকে 80 টাকা কিলো, ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা ভাজা ভাজা তরকারি করে নেব, ঠিক আছে। 10টা 5 হয়ে গেছে, আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। দাঁড়াও, ব্যাস এইটুকু তেলই দেবো। এর মধ্যে চিংড়ি মাছ দিলে দেওয়া যায়, দেখি চিংড়ি মাছ যদি উঠে থাকে তাহলে দেব, মানে বরফ না হয়ে থাকে। তো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ছাড়াই আছে, আর এটা বাছা ধোয়াই আছে, অসুবিধা নেই, অল্প করে দিয়ে দিই, তরকারিটা ভালো লাগছে খেতে। এটুকু থাক, কালকে শুক্রবার। আজকে আর তোমার দাদা বলছিল মাছ এনে দেবো, না আর মাছ আনতে হবে না, আজকে তো আর মাছ লাগবে না, আজকে আর মাছ আনতে হবে না। তো ভাত হয়ে গেছে। আর শান্তুর আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা, শান্তু যাবে স্কুলে। এটা বসিয়ে দিয়েই আগে ছাদে যাব, জামা কাপড় আগে মেলে দিয়ে আসি, নাহলে অবস্থা খারাপ, বুঝেছো? কোনো দিন তরকারির মধ্যে আমি নুন দিতে ভুলে যাচ্ছি, কালকেও তাই হয়েছে। কালকে না, পরশু দিন ডালের মধ্যে নুন দিতে ভুলে গেছি। তোমার দাদা বলছে ডালের মধ্যে নুন দাওনি, আমি কি বলো, বলছে হ্যাঁ। দেখলে চারপাশ কিরকম ছড়ানো ছিল না, আমি দিয়েছি মাথা ভর্তি করে যতটা সম্ভব চপা করে তেল, কারণ মাথাটার মধ্যে না আমার যারা কেমন করছে, মাথাটার মধ্যে দপদপ দপদপ করছে, কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে, সেই জন্য মাথাটার মধ্যে একদম চপা করে আমি তেল দিয়েছি। তেল আমার শেষ হয়ে গেছিল, ভেন্ডিটা দিয়ে এই পর্যায়ে, নাহলে আলুটা হয়ে যাবে, ভেন্ডিটা হতে চাইবে না। দেবো নুন, দেবো, তোমাদের সাথে কথা বলতে বলতেই নুন দেবো। তো চপচপা করে তেল দিয়েছি। দুপুরবেলা স্নানের সময় শ্যাম্পু করে নেব, কারণ অনুষ্ঠান বাড়িতে যাবো। অনুষ্ঠান বাড়িতে যদি না যেতাম আজকে আমি এই চপচপা তেল মাথাতেই থাকতাম 2 দিন, তারপরে গিয়ে আমি করতাম, কি বলে, শ্যাম্পু করতাম। তো যাই হোক, পরপর করে কাজগুলো করব, তোমাদের সঙ্গে অত কাজ শেয়ার করব না, অত কাজ শেয়ার করলে আমি বিকেলবেলার ভিডিও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, আর ভিডিও এই বড় লম্বা হয়ে যাবে, আর তোমরা দেখতে পছন্দ করবে না, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রচুর ঘরের অগোছালো কাজগুলো আজকে গুছাবো, গোছানোর পর তোমাদেরকে সব দেখাবো। এখন শান্তু তোমাদের দাদা খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমি টিফিন করব, টিফিন করে শান্তি করে আস্তে ধীরে কাজগুলো করব, ঠিক আছে। আজকে আর কোনো রেস্ট নেবো না, কোনো ফোন দেখবো না, কিচ্ছু করবো না, ফোন দেখিও নি আজকে আমি, কারণ ফোন দেখলেই জানি যে নেশা লেগে যায়, তখন আর কাজের এনার্জি নষ্ট হয়ে যায়। তার থেকে চুপচাপ চুপচাপ চা খেয়েছি, বসে চা খেয়ে নিজের মতো নিজে করেছি, কি বলে, রান্নায় কাজে চলে এসেছি, মানে ঘরের কাজে, ঠিক আছে। চলো আর বকবক করবো না, রাখছি, পরে আসছি। সব মিলে দিয়েছি, সব জামা কাপড় যে কটা কেচেছিলাম মেলে দিয়েছি, আর কটা দেব। কালকে বলেছিলাম তোমাদের ছাদে নিয়ে আসবো, সময়ের অভাবে আসতে পারি না, আজকে এসেছি ছাদে।
কি ভালো লাগছে মেঘলা ওয়েদার। আমার কি ভালো লাগে মেঘলা ওয়েদার, লোকে শুনলে হয়তো হাসবে, ওরা শুনলে হয়তো হাসবে। মেঘলা ওয়েদার, আমার মেঘলা ওয়েদার খুব ভালো লাগে গো। এই ওয়েদারে যে ঘুরতে যেতে আমার কি ভালো লাগে। তো আমরা সামনের বৃহস্পতিবার যাচ্ছি ঘুরতে, 20 তারিখ। ওই যে শান্তু এসছে, ওই দেখো আমার ছেলে চলে এসছে। এই দেখো রূপার দোকানে গরু আলু খেতে আসে প্রতিদিন, 4টে 5টা 6টা করে আলু খাবে, তারপর যাবে, তার আগে যাবেই না। ওই দেখো রূপার ঠাকুমা শাশুড়ি আলু দিচ্ছে, দেখো। তো চলো এখন কাজকর্ম করি, নিচে যাই, জামা কাপড়গুলো মেলে দিয়ে। এইটার নিচেই তো আমার রান্নাঘরটা, এই জানলাটা দিয়ে, এইটাই রান্নাঘরটা আমার, রান্নাঘরের ওপরেই দাঁড়িয়ে আছে আমি। জানলাটা দিয়ে চিংড়ি মাছ আর ইয়ের যে গন্ধটা, ভেন্ডির তরকারি যে বসিয়েছি, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। চিংড়ি মাছের একটা গুণই আলাদা, তাই না? গন্ধে মোমো করছে, দারুণ লাগছে। চলো আরেকবার কাঁচা দিই, মেশিনটা একটু রেস্ট হয়ে গেল, আরেকবার কাঁচা দিই। আর একটা প্রশ্ন, একটা উত্তর তোমাদের আমি দেব। কিছু 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 জিনিস মানুষের এতটাই ব্যক্তিগত থাকে যেটা মানুষ জানাতে চায় না, কিন্তু তোমাদেরকে আমি জানাবো ওটা। তো আজকের ব্লগে বলবো না, কারণ আজকের ব্লগে আনন্দ সব কিছু ভরে রাখবো, কালকের ব্লগে বলবো ওটা, ঠিক আছে? কালকের ব্লগে অবশ্যই তোমাদেরকে বলবো ওটা, ঠিক আছে? চলো এখন এগুলো গোছাই, এগুলো না গোছালে আমার আর রক্ষা নেই। এখন বাজে 10:30। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে রান্না করব না, আমার রান্না করব না বলি, কিন্তু তবুও করি। ওই ভেন্ডি আলুর তরকারিটা করলাম, ঠিক আছে? আর এই ভাত তোমাদের দাদাকে দিয়ে দিচ্ছি, খেয়ে যাক অফিস। আর আমি সব কাজ করে ফেলেছি, তোমাদের দেখাচ্ছি। ঘড়ির টাইম কটা বলছে টাইম? এখন বাজে 11:20। 11:20 মধ্যে দেখো আমি কত কাজ করেছি, দেখাচ্ছি তোমাদের। এইটা খাও, একটু ভেন্ডির তরকারি খাও। ফটাফট, টাইম নেই। যে খায় না তার পাতেই পড়ে চিংড়িগুলো। বেশি করে দিয়েছো তা পড়বে না না, বেশি করে দিইনি, একটুখানি দিয়েছি, সব চিংড়ি মাছ রয়েছে। নাও, আমি এটা করে নিই নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর দিলাম না। মাছের মাথার ডাল আছে, অমলেটের তরকারি আছে। চলো তুমি খেতে থাকো, এই যে জল খেতে থাকো, আমি ঘরটা দেখিয়ে নিয়ে আসি বন্ধুদের। নিচের ঘরের অবস্থা খারাপ, আমি নিচে গিয়ে পরিষ্কার করব। এই দেখো চাদরটা পাল্টেছি, অনেক দিন হয়ে গেছিলো, এক গাদা জামা কাপড় এর মধ্যে থাকে বলে চাদরটা পাল্টানো হয় না। চাদরটা পাল্টেছি, আর এর মধ্যে এই যে এই বক্সটা উপরে ছিল, বললাম না আননেসেসারি বক্সটা রয়েছে, এর মধ্যে এই যে আমার সাদা কুইনের প্রোডাক্টগুলো রেখেছি, ঠিক আছে? এগুলো আগের, আগের দিন যে নিয়ে আসলাম ওগুলো এর মধ্যে রাখবো, নিচে নিয়ে যাবো। এটা এই শাড়িটা তুললেই ব্যাস, এখানে কাজ কমপ্লিট। এই যে এই দুটো ব্যাগ, যাব ঘুরতে যাব, তাই এটা খাবার দাবার নেবো, আর এটার মধ্যে জামা কাপড় নেব। এই যে মেন যেটা, সেটা হচ্ছে এই জায়গাটা, বলেছিলাম এই জায়গাটা পরিষ্কার করব, এই জায়গাটা পরিষ্কার করেছি। শান্তুর গেমের জিনিসপত্র এই দুটো ব্যাগে। আর একবার কাঁচা দিয়েছি, এই যে 13 মিনিট দেখাচ্ছে, হয়ে যাবে। কাজ করতে করতে সব হয়ে গেছে, ঘরদোর ঝাড় পোছ সব কমপ্লিট, ঠিক আছে? আর এখানে যে ঝুড়িটা ছিল, ওই যে বাইরে বের করে রেখেছি, ওটাও তাই নিয়ে যাব, নিয়ে গিয়ে যা যা বাতিল করার বাতিল করব। রান্নাঘরের কাজও কমপ্লিট, ধোয়া মাজা সব কমপ্লিট, সব হয়ে গেছে। বাজে হচ্ছে 11:20, ঠিক আছে? চলো, একটা হাত মোছায় অসুবিধা হচ্ছিল, এই জন্য আর একটা নামিয়ে নিয়েছি। খুব ভালো হয়েছে হাত মোছাগুলো, ভালো হয়েছে তরকারিটা। 6টা ভালো হয়েছে তরকারিটা। 6টা রুমাল কত নিল? 105 টাকা। ঠিকই আছে, রাস্তায় 20 টাকা করে নেবে। ঠিকই আছে। এই যে বন্ধুরা, তাড়াহুড়া করে সেজেছি, আর সাজেছি বলতে এই, আমি তো পারি না সাজতে, তোমরা জানোই তো। এই শাড়িটা নতুন শাড়ি, আজকে একটা পরলাম, ঠিক আছে? আর লিপস্টিক দিয়েছি আর টিপ পরেছি, ব্যাস। মুখে আমি কিচ্ছু মাখিনি, মুখ আমার পুরো ফাঁকা। দিদির বাড়ি যাওয়ার কথা ছিল, দিদির মেয়ে বলেছিল সাজিয়ে দেবো, আসিস, কিন্তু আমি সময় পাইনি। আমি সারাদিন সংসারের কাজ করে, নিজের অনেক কাজ করে, আমি আর একটুও সময় পাইনি, ওই জন্য যাইনি। আমি যেমন পেরেছি তেমনই সেরেছি। আর আমাকে তোমরা কমেন্ট করো
যে দিদি তুমি সাজবে না, না সাজলেই তোমাকে ভালো লাগে, সিম্পলে ভালো লাগে, তাই জন্য আমি আজকে সিম্পলেই রয়েছি, কিচ্ছু করিনি, মুখে আমি কিচ্ছু মাখিনি, পুরো মুখ আমার পরিষ্কার ফাঁকা। পারিও না, নেইও আর মাখিও নি। যাই হোক চলো, গাড়িটা অনেকক্ষণ আগে চলে এসেছে আর এখন আর দাঁড়ানোর সময় নেই, এখন পথে যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি, পথে যেতে যেতে তোমাদেরকে যাওয়ার বলছি, ঠিক আছে? চলো, পুরো রেডি চলে এসেছে সেই 4:30-র সময়, ওই যে 4:30-র সময় চলে এসেছে আর আমরা লেট হয়ে গেছি, 5টা বেজে গেছে, লেট হয়ে গেছি। চলো এখন যাবো হচ্ছে সুমিতে বাড়ি, উজ্জ্বল আর সজল যাবে আর আমরা দুজন, গাড়িটা ফাঁকাই যাবে। কি তাড়াহুড়া করে রেডি হয়েছি বাবা। উজ্জ্বলকে ফোন করেছি বাবা, মামা গো, কোনটা দিয়ে ঢুকবে? কল্যাণী এক্সপ্রেসের ওই যে হ্যাঁ সাজিরাটের ওই রাস্তাটাতে ঢুকলেই ভালো হবে। হ্যাঁ মামা, তোমাদের হয়ে গেছে? চলে এসেছি সুমিদের পাড়ায়, তো এখন ওদেরকে ডাকা হয়েছে, ওরা আসছে, উজ্জ্বল আর সজল। কৌশিকটা গেল না, গেলে ভাল লাগতো, যেতে পারলো না, কাজ আছে সেই জন্য। মেন রোড দিয়ে আসলে অনেক দেরি হতো, ভেতরের রাস্তা দিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। তার প্রথম খেলা পরে হ্যাঁ বলো। 28 মার্চ একটা সময় ছিল এই রাস্তা আমি অত ভালো চিনতাম না, চিনতাম এই পিসি বাড়ির সামনে এই পর্যন্ত, বুঝলা দিদি? পিসি বাড়ি কোথায় গো তোমার? ওই সামনেই, ওই যে বারটা লেখা বার, হ্যাঁ হ্যাঁ, ওইখানে বাদিক যেতে হয়। আর এখন আমি এই রাস্তাটা মোটামুটি ব্যারাকপুর পর্যন্ত আমার নখে ধরবো না। সে তো হবে, মাঝে মধ্যেই তো যাচ্ছ, সপ্তাহের মধ্যে একদিন। এই যে এখানে চা বিরতি চলবে আমাদের, এখন একটু চা খেতে হবে। এখন আছি হচ্ছে আমরা শিমুরালিতে, চা না খেলে আর হচ্ছে না, খুব চা পিপাসা পেয়েছে। চলো যাচ্ছি হচ্ছে, এখন আছি হচ্ছে শিমুরালি জায়গা, একটা সুন্দর চায়ের দোকান। তো চা খাচ্ছি, চাটা সত্যি খুব ভালো হয়েছে। শিমুরালিতে আছি এখন আমরা, বললামই তো। চাটা খাচ্ছি কোন জায়গায় আমরা? বাইপাস রোড, এই রোডটার পাশেই হচ্ছে আমরা, এই যে দাদার দোকান, এই দোকানে বসে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা দোকান। চাটা কেমন লেগেছে? চাটা যেমন ভালো হয়, তাছাড়া ভদ্রলোক ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে চাটা। কত হলো দাদা সব মিলিয়ে? জায়গাটা খুব সুন্দর, কি ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর জায়গা। এই যে আমাদের গাড়ি আর এই যে আমি, কি চায়ের নেশা লেগেছে, মানে মনে হচ্ছে যেন পাগলা পাগলা লাগছে, এমন চায়ের নেশা লেগেছে, কি মনে হচ্ছে কখন নামবো, কখন একটু গাড়ি থেকে নেমে চা খাবো, এরকম লাগছে। যাই হোক, নেমে একটু চাটা খেলাম, সত্যি চাটা খুব ভালো লাগলো খেতে, আর বিস্কুটটাও খুব ভালো, একটু অন্যরকম বিস্কুট, প্রতিদিন একঘেয়ে বিস্কুট খেতে খেতে না ভাল লাগে না, বিস্কুটটা একটু অন্যরকম লেগেছে, বেশ ভালো লেগেছে বিস্কুটটা। চলো, এখনো আমাদের শিমুরালি থেকে মোটামুটি এখনো ঘন্টাখানেক লাগবে যেতে। কটা বাজে? 7:45 বাজে, 7:45 বাজবে আমাদের ওখানে যেতে যেতে। কি সুন্দর দেখো জায়গাটা। এই যে সুমিকে ফোন করেছে উজ্জ্বল, ভিডিও কলিং, এই যে সুমি। এদিক দিয়ে দেখাও দেখি, ওই সুমি, কিরে দেখতে পাচ্ছে না আমাকে মনে হয়? কি করে দেখবো তোমাকে, তারাও। আচ্ছা দিদি, তুমি হ্যালো, আমাদের এই দেখো গাড়ি দাঁড়ানো। চলো এবার গাড়িতে উঠে যাই। আবার নামলি কেন? চলো। এই মশাগুলো ঢুকিস না রে, ঢুকিস না। দাঁড়াও দাঁড়াও, চলে এসেছি পরে পরে অনুষ্ঠান। হ্যাঁ বলো। ইভেন্ট প্ল্যানিং বাই আশীর্বাদ ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং। আমরা
সকল আমন্ত্রিত অতিথিদের কাছে আমরা ঘোষণা রাখছি সুন্দর করেছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। তার থেকেও যারা সুন্দর করেছে সেটা হচ্ছে খাবার দাবার। তো তোমরা তো বুঝতেই পেরেছো আমরা কোথায় গেছি। হ্যাঁ, শ্রীগুরু শাড়িকুটিরের মেয়ের মানে নাতনির মুখে প্রসাদে গেছে। আর এখানে দেখো গোপালকে দেখে বাবাই বলছে আসছে গোপাল, যাচ্ছে গোপাল। সত্যি তাই, এই জিনিসটা দেখলে ওই গোপাল ভাঁড়ের কথা দেখলে মানে গোপাল ভাঁড়কে দেখলে ওইটাই মনে পড়ে, আসছে গোপাল যাচ্ছে গোপাল। কি দারুণ করেছে দেখো, গোপাল আর গোপালের বউকে বেশ ভালো লেগেছে। আমি খুব সুন্দর করে ওদের সঙ্গে ভিডিও করেছি, ফটো তুলেছি। আর মানু এটা করছে পেয়ারির জন্য। মানু বলছে পেয়ারি খুব খুশি হবে দিদি এটা দেখে। আমরা হ্যাঁ। আর এই যে শ্রীগুরু শাড়িকুটিরের মালিকের ছেলে উনি, ওনারই মেয়ের মুখে প্রসাদে আমরা গেছি। খুব সুন্দর আয়োজন করেছিল। এই যে বাচ্চাটার ছবি, খুব সুন্দর আয়োজন করেছিল, কিন্তু এখনও ওরা এসে পৌঁছায়নি। আসলে বাচ্চাটাকে নিয়ে হয়তো ওরা বেশিক্ষণ এখানে সময় কাটাবে না, সেই জন্য একটু দেরি করে আসছে। তারপরে মায়ের একটু সাজগোজের ব্যাপারও আছে। তো চলো এখানে স্টার্টার কাউন্টারে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। রাবড়ি জিলিপি, তারপরে চিকেন পকোড়া ছিল না, যাই হোক অনেক কিছুই ছিল। আর এই দেখো এই ছেলেটাকে চিনতে পারছো কিনা, বিষাক্ত সঞ্জুর টিমের এই ভাই, শান্টুর খুব ফেভারিট। শান্টু গিয়ে বলছে ফটো তুলবো, শান্টু গল্প করলো, ফটো তুললো। ভীষণ ভালো ছেলে, বাচ্চা ছেলে আসলে এরা। এদিকে মানু অর্পিতা দুজনেই গল্প করছে, দুজনেই লাল পরি লাল লাল সেজেছে। আর দুই বর হচ্ছে সাদা সাদা। কোইন্সিডেন্সলি ওদের ড্রেসগুলো সব এক কালার হয়ে গেছে, মানে বাবাই আর বিকির ড্রেসটা সাদা, ওরা দুজনে না জেনে পড়েছে। আর মানু আর অর্পিতা দুজনে কালার ম্যাচ করে পড়েছে। তো যাই হোক চলো, এখানে তন্দুর চা হচ্ছে, চাটা বেশ ভালো ছিল, চাটা খেলাম। আর খেলাম হচ্ছে চিকেন রেশমি কাবাব, অনেক কিছু হয়েছিল, পনির টিক্কা হয়েছিল, যাই হোক অনেক কিছু হয়েছিল। আর মেন কোর্সেও ছিল, ভালো ভালো মেনুই ছিল মেন কোর্সে। যখন খেতে বসেছি তখন তোমাদেরকে মেনু কার্ডটা আমি দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর মেন কোর্সের যে খাওয়া দাওয়ার ভিডিওটা ওটা আমি ফেসবুকের জন্য শ্যুট করেছি, ওটা ফেসবুকে আছে। এদিকে দেখো ঢোকার সাথে সাথে কিন্তু আমাদেরকে একটা করে চন্দনের টিপ আর একটা করে হাতে গোলাপ দিয়ে দিয়েছিল। গ্রামের বিয়েবাড়িগুলোতে আমার এক মাসির ছেলের বিয়েতে আমি গেছিলাম যখন, তখন ওই রকম সবার হাতে গোলাপ দিচ্ছিল একটা করে, আর কপালে চন্দনের টিপ দিচ্ছিল। এই অভ্যর্থনাটা বেশ ইউনিক লেগেছে। এদিকে উজ্জ্বল কিন্তু খাচ্ছে গ্রিন টি। আমি বলেছি গ্রিন টি খাওয়া কিন্তু খুব ভালো। আমি তন্দুর চা খাচ্ছি, শরীর নিয়ে কোনো কিচ্ছু চিন্তা করি না, আমি যা পাই তাই খাই। দেখেছো তো চেহারাটার কি অবস্থা হচ্ছে আমার দিন দিন, সত্যি তাই। ব্যায়াম করতে পারছি না, তারপরে যা পাচ্ছি চোখের সামনে তাই খাচ্ছি। আসলে খেতে ভালোবাসলে যা হয়। আর এদিকে দেখো গোপালের সঙ্গে এসে আমি ভিডিও করছি, খুব ভালো লেগেছে গোপাল। আর এই যে গোপালের বউয়ের সঙ্গে দেখো হাত মিলাচ্ছি, গোপালের বউও খুব খুশি হয়েছে, খুব ভালো লেগেছে এই বিষয়টা। বাচ্চাদেরকে খুব মানে বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করবে আর কি এই বিষয়টা। তারপরে এখানে শুরু হয়ে গেছে আইসক্রিম। দেখো আইসক্রিমটা কিভাবে বানাচ্ছে। শান্টু বলছে মা আমি খাবো। আমি যে খাস না, এখন খেলে রাত্রিবেলার খাওয়াটা নষ্ট হবে। তো ওর বাবা বলছে থাক রাত্রিবেলার খাওয়া নষ্ট হয় হোক গে যাক, কোনো অসুবিধা নেই। রাবড়ি আইসক্রিম যেটা কাগজের প্লেটে করে দিচ্ছিল, খেয়েছে ওরা সবাই, কিন্তু আমি খাইনি। আমি কিন্তু সব কিছু খাবার কিন্তু ট্রাই করিনি। আর কালকে আমি যথেষ্ট পরিমাণে কম খেয়েছি। আর এখানে সব অনুষ্ঠান কমপ্লিট, মানে অনুষ্ঠান চলতে কি বিশাল জোরে বৃষ্টি নেমেছে বন্ধুরা, কি দুর্যোগ নেমে এসেছে কি বলবো। যখন যাচ্ছিলাম তখনই সুমি বলছিল যে দিদি আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, আর আমরা ওখানে গিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি পেয়েছি। আর এদিকে দেখো বাচ্চার এন্ট্রি হচ্ছে। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন আমরা ধন্যবাদ জানাই। ভয় পাচ্ছি
চিংড়ি মাছের মালাইকারি। আমি খাচ্ছি না, শান্তকে ছাড়িয়ে দিচ্ছি। খাওয়া কমপ্লিট? চর্বি হাত থেকে যাচ্ছে না, উজ্জ্বলে পরিষ্কার হয়েছে মনে হচ্ছে, খুব সুন্দর। থালটা একটু জায়গায় হাত ছাড়া। হয়ে গেছে। কেমন খেলো বিকি? খুব ভালো খেয়েছি, আর সবচেয়ে বড় কথা হলো সবার সাথে একদিন দেখা হচ্ছে, এটাই খুব মজার ব্যাপার হলো। আর সুন্দর একটা গানও হচ্ছে। তো এখানে বসে বসে আমি কিন্তু একজনকে খুব মিস করছিলাম, সেটা হচ্ছে সম্রাট মমতা। আমি বিকিকে বলছিলাম, বিকি ভাই অনেক দিন মমতার সাথে দেখা হয়নি। তারপরে 5 মিনিট পরে পেছন থেকে দেখি মমতা আমাকে ডাকছে, মানে পিঠের মধ্যে খুরখুর দিয়েছে। আমি কেড়ে পেছন ফিরে দেখি মমতা, আমি দেখে পুরো অবাক হয়ে গেছি। ভীষণ ভালো মনের মানুষ সম্রাট মমতা। আর ওদের বেবিটাকে আজকে আমি প্রথম দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। বেবিটাকে সবসময় ভিডিওতে দেখি, আমি খুব আদর করেছি, খুব মিষ্টি বুবুন। তোমরা সবাই জানো সম্রাট মমতার চ্যানেল পেজে গিয়ে নিশ্চয়ই তোমরা দেখেছো ওদের ভিডিও। আর এখানে দেখো মানে ব্র্যান্ডের গান হচ্ছে, এই যে মমতার সাথে কথা বলছি, খুব ভালো লেগেছে। কিন্তু এই মুহূর্তেই বৃষ্টিটা নেমেছে, মারাত্মক জোরে বৃষ্টি নেমেছে। মমতারা সবাই ঢুকেছে, তবু তো আমাদের খাওয়া হয়ে গেছিলো। আর এই জায়গাটা পুরো মানে ফাঁকা, তো ওপরে কিছু শেড ফেড দেওয়া ছিল না, এই জন্য ওপেন করেছে বলেই সমস্যা হয়েছে। যদি ভেতরে প্যান্ডেল থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না, বা কোনো একটা জায়গা যদি শেড দেওয়া থাকতো তাহলেও কোনো অসুবিধা হতো না। যাই হোক, অনুষ্ঠানটা ভালোই হয়েছিল। লাস্টে তাড়াহুড়া করে গাড়িতে উঠলাম। বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই দেখো বিভৎস পরিমাণে। দাদা 1 মিনিটের ব্যাপার। সৌমেনদা আর বলো না দাদা, বলছি সব এসে বলছি দাদা এখান কোথায়, এখান থেকে দাদা কিভাবে যাব? আমার হোয়াটসঅ্যাপ করো দাদা। চলো, সেটা অসুবিধা নেই, একদম স্ট্রেট রাখো, ঘোরাবে না। ওখান দিয়ে দেখালে হবে না। টাইম এখন 10টা 10, আর আমাদের গাড়ি যা পরিমাণ, প্রচুর পরিমাণ বৃষ্টি এসে গেছিলো। দেখো শাড়ি পুরো ভিজে গেছে, আর আমাদের গাড়িটা পুরো স্লিপ খাচ্ছে, মানে ঢালু জায়গায় রেখেছিল, স্লিপ খাচ্ছে। ওরা নিচে নেমেছে, নিচে নেমে গাড়ি ঠেলছে, তবুও হচ্ছে না। জানি না আমরা কি করে বাড়ি পৌঁছাবো, মানে গাড়িটা ফেসে গেছে পুরো। আর প্রচুর জোরে বৃষ্টি নেমেছিল, বৃষ্টিটা শেষ হয়ে গেছে এখন, কিন্তু মাটির জায়গাটা, মাটি তো মাটির মধ্যে পুরো গাড়ি মানে ঢাল জায়গা পুরো আটকে যাচ্ছে, মানে সামনে নিচ্ছে, পিছনে গড়িয়ে চলে যাচ্ছে, আসতে পারছে না গাড়ি। কি অবস্থা জানি না আমাদের কি হবে, কিভাবে যাব বলতে পারছি না। বাজে এখন 12টা, আমরা তো সব কমপ্লিট করে এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, আমরা গেছিলাম সৌমেন ভাইয়ের বাড়িতে, শান্তিপুরে যে সৌমেন ভাই বাঘাযতীনে, তারপরে সোদপুরে যে শাড়ির দোকান মা অন্নপূর্ণা শাড়িঘর, সেখানে গেছিলাম। তো সৌমেন ভাইয়ের ওটা ইউটিউবের জন্য করিনি, ফেসবুকে ভিডিও করেছি, তোমরা দেখে নিও। তো উজ্জ্বল ভাই এখন নেমেছে, গাড়িটা দাঁড়ানো অবস্থায় জল এক এক করে সবাই জল নিতে, জল খাওয়া যায় না। হ্যাঁ, এখন আমরা রানাঘাট ছাড়িয়ে চলে এসেছি, কল্যাণীতে আছি। 12টা বাজে, এখন পৌঁছাতে আরও ধরো আধা ঘন্টা 45 মিনিট লাগবে। ঠিক আছে, চলো একটুখানি শুট নিয়ে নিলাম, পরে আবার আসছি। দেখো চোখ মুখের কি অবস্থা। সজল তোর ঘুম পেয়েছে? কেসটা বললে না? ও বলেছি, তখনই আমি ক্যামেরা অন করে কথা বলেছি। কি বৃষ্টি, আর গাড়ি উঠছে না, নিচ দিয়ে ধাক্কা মেরে 4-5 জন 6 জন ধাক্কা দিয়ে তারপরে গাড়ি তুলেছে। জানো কি অবস্থা, মানে দুর্যোগের পরিস্থিতি হয়ে গেছিল, মানে দুর্যোগের কবলে পড়ে গেছিলাম আমরা। ঠিক আছে, চলো শান্তিপুর থেকে ভালোই আনন্দ করলাম, সবাই মিলে এক জায়গায় থাকলে যা হয় মজা আনন্দ। আর সবার লাস্টে এসেছিল সম্রাট মমতা, তখন আর শুট করা হয়নি। ওদের বাচ্চাটাকে নিয়ে এসেছিল, খুব আমার ওর ছেলেটাকে দেখার খুব ইচ্ছা ছিল, তো আজকে দেখা হয়ে গেছে, ভীষণ ভালো লেগেছে। চলো, এখন রাত অনেক, পুরো কাটায় 12টা বাজে। চলো বাড়ি গিয়ে কথা বলছি আবার। উজ্জ্বলটা নেমে যাবে, আর ভাই তো আমাদের পাড়াতেই যাবে, গিয়ে বাড়ি গিয়ে ভিডিও শেষ করবো। এখানে কটা ওয়ে হয়েছে দাদা, আবার দেখো একটা উপরে উঠে যাচ্ছে। উপর দিয়ে কোথায় যায় ওইটা? ওটাই তো আসছে। ও আচ্ছা, ওটা দিয়ে আসছি। শেষ ব্রিজটা শেষের দিকে, এখন অনেকটা আছে দিদি। পিছনটা দেখতে সুন্দর লাগছিল। হ্যাঁ, সামনেটা লাইটটা ছিল তো, এখন লাইটটা কমে গেছে। উজ্জ্বলটা চলে যাচ্ছে, টাটা টাটা টাটা। আবার রাইদা নাম কেন? রাইদা নাম কেন? সামনে যাবে, ও সামনে, বাড়ির সামনে এসে সামনে যাবে। টাটা টাটা টাটা, লাভ ইউ টাটা টাটা দিদি, টাটা টাটা ভাই, টাটা, কালকে সন্ধ্যায় দেখা হবে। আচ্ছা।
বাজে এখন রাত্রির 1:30। বাইরে বাইরে আওয়াজ হচ্ছে একটা পাখির আওয়াজ। উল্টো নাইটি পড়েছি দেখো, ভুলভাল কাজ করছি। তো চলো ভিডিওটা শেষ করব। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা তোমরা কমেন্টে জানিও। রাস্তা দিয়ে আমি গয়নাগুলো খুলতে খুলতে এসেছি, বাড়ি এসে শুধু শাড়িটা খুললাম, ব্যাস নাইটি পরে নিয়েছি। এখন একটা টানা ঘুম দেবো। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, টাটা। এক্ষুনি মর্নিং হয়ে যাবে, নাইট আর নেই, 1:30 বাজে, আর 2 ঘন্টা পরে মর্নিং হয়ে যাবে। চলো টাটা।